आप सभी भारतीय जनता पार्टी को जानते हैं, ये अटल जी और आडवाणी जी की भारतीय जनता पार्टी अब नहीं रही है, जो मेरे मन से ख्याल आया। कारण कि एक महिला मुख्यमंत्री के ऊपर इतना अत्याचार प्रधानमंत्री और गृह मंत्री कर रहे हैं, ये कभी नहीं होता अटल जी और आडवाणी जी के जमाने में, क्योंकि अटल जी ने खुद उनका हाथ पकड़ के उनका निर्माण किया है। आज वही ममता बनर्जी को विध्वंस करने में लगे हुए हैं प्रधानमंत्री और गृह मंत्री माननीय मोदी जी और अमित शाह। ये शायद उनके व्यवहार को भी शोभा नहीं देता है, इसलिए ममता बनर्जी के ऊपर इतना अत्याचार को देखते हुए मैं टीएमसी में आ रहा हूँ बीजेपी को छोड़ के। देखिए, आज स्वास्थ्य साथी हो, लक्ष्मी भंडार हो, ये कोई जाति विशेष वर्ग विशेष को देख के नहीं दिया जा रहा है, ये सभी की सुविधा के लिए दिया जा रहा है। ऐसा नहीं है कि आप आज दिल्ली में सरकार बनी 2,500 रुपये देंगे, आज 14 महीना सरकार बने हो गया, कितना रुपया मिला है भैया आम जनता को? बल्कि साधारण गरीब व्यक्तियों के घर पर बुलडोजर चलाया जा रहा है। यही चीज बंगाल में ना हो, इसलिए मैं तृणमूल में आया हूँ ममता बनर्जी के साथ। যে ভালো মানুষরা আর বিজেপির মধ্যে থাকতে পারবেন, যেটা উনি বললেন যে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে আমাদের যৌথ সমঝোতা ছিল একটা টাইম। তো অটল বিহারী বাজপেয়ী যে সম্মান আমাদের দিদিকে দিলেন, দিদি যে সম্মান অটল বিহারী বাজপেয়ীজিকে দিতেন, এই সম্মান এই জিনিস আর পাওয়া যায় না। পশ্চিমবাংলাকে বারবার বঞ্চিত করা হচ্ছে, সকল মানুষ দেখতে পাচ্ছেন। দিদি মানুষকে উপকার করছেন, লাইনে দাঁড় করাচ্ছেন দেওয়ার জন্য, আর নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি চেষ্টা করছেন মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য। আপনারা এসআইআর থেকে শুরু করে প্রত্যেক বাড়িতে 3-4 জন করে করে, তাতে হিন্দু হোক মুসলিম হোক, নাম কাটা গিয়েছে। এটা কিন্তু যারা 20 বছর 25 বছর ধরে ভোট দিয়ে এসছে, তা সত্ত্বেও তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এবং এর প্রতিবাদে মানুষ কিন্তু আগামী দিনে বিশাল আন্দোলনে নামবে এবং এর ভোটিংয়েও প্রভাব পড়বে। যদি ভেবে থেকে 8,000 নাম কেটে দিলাম তো ভোটে সিট জিতে যাবো, এটা সম্ভব নয়। মানুষ জনার্দন, জনতা যাকে চাইবে সেই জিতবে। আমরা বলতে পারি এই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 215-এর বেশি সিট নিয়ে করে ক্ষমতায় আসবে। আর দাদাদিকে পেয়ে আমি প্রচণ্ড খুশি। এই জন্য দাদারা আমাদের সঙ্গে থেকে পারে, আমরা সসম্মানে দাদাদেরকে রাখবো এবং তাদেরকে যোগ্য মর্যাদা দিয়ে পারে যোগ্য জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের দলের প্রাক্তন এই মণ্ডলের সভাপতি রাজেশ মণ্ডল, আপনাদের খবরের মাধ্যমে আমি দেখতে পেলাম যে আজকে উনি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রানীগঞ্জ বিধানসভা কালোবরণ মণ্ডলের হাত দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরে আজকে টিএমসি জয়েন করেছেন। উনার সঙ্গে উনার ওয়ার্ডের কাউন্সিলর রাজু সিং ছিলেন। আমি খবরটা দেখেছি। টিএমসিপির যে টিএমওয়াইসির যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পার্থ দিয়াসি, তিনিও ছিলেন, আর অন্যান্য লোক ছিল। ঠিক ভোটের আগে এইরকম নিজের দল ছেড়ে অন্য দলের যাওয়ার এটা আজকে নতুন কথা নাই। আমরা 2021 সালের যখন ভোট হয়ে যায়, বিজেপি বিরোধী পক্ষতে আসে 77টা সিট জিতে, সেই সময়েও আমরা দেখেছিলাম রাজেশ মণ্ডলের নাম, যেটা টিএমসির জয়েনিং করিয়েছিল। অনেক লোক বিজেপির থেকে টিএমসি চলে গেছিল, তার মধ্যে সেই লিস্টেও রাজেশ মণ্ডলের নাম ছিল। ও যায়নি, জয়েন করেনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি সেই দিন থেকেই ধরে নিয়েছিলাম যে ওর একটি এই দিকে যাওয়ার চান্সেস আছে। তাও দল আমার খুব মর্যাদা ওনাকে দিয়েছে। এখনই কিছুদিন আগে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের পরে আমাদের জেলা সভাপতি থেকে আরম্ভ করে আমার যে আপনার ক্যান্ডিডেট আছেন, ওনাকে ছেড়ে আমাদের এইখানে যারা উত্তরাখণ্ড থেকে, আপনার রাজস্থান থেকে যারা দায়িত্বপ্রাপ্ত মানে মন্ত্রী এমএলএ এরা সব এসছেন, তারা সবাই ওনার সঙ্গে দেখা করতে গেছেন। এই নিজের বাড়িতে বসে ওনার মাথা এখন ঠিক মতন কাজ করছে না। আমার যেটা মনে হয়, আমার সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক, দাদা ভাইয়ের মতন সম্পর্ক আছে। কিন্তু যে উনি এই ইলেকশনের আগে যে দল পরিবর্তন করেছেন, আমার মনে হয় ওনার এখন মাথা ঠিক মতন কাজ করছে। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।